কম্পাসের সাহায্যে এই 8টি অঙ্কন যদি আমরা শিখতে পারি তাহলে এসএসসি পরীক্ষায় ব্যবহারিক জ্যামিতি নিয়ে যে ধরনেরই আমাদের প্রশ্ন আসুক আমরা খুব ইজিলি অঙ্কন করতে পারবো এবং সেগুলো থেকে ফুল মার্ক পেতে পারবো। চলো এই 8টি অঙ্কন আমরা একটা একটা করে শিখে নেই। কম্পাসের সাহায্যে আমরা রেখা দ্বিখণ্ড করা প্রথমে শিখব। দেখো, একটা রেখাকে দ্বিখণ্ডিত করব শুধু এই কম্পাস দিয়ে কিভাবে, সেইটা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু অনেক কাজে লাগে। কিভাবে দেখো, আমি র্যান্ডমলি একটা রেখা নিই, আমি ইচ্ছা মতো আমি যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে নিলাম, এটা কতটুকু নিয়েছি আমি জানি না, যতটুকুই হোক আমরা মাপবো, কারণ এইটাকে আমি দ্বিখণ্ডিত করবো, অর্থাৎ দুইটা অংশে সমানভাবে ভাগ করব। সো এর জন্য যে জিনিসটা করতে হবে, কম্পাসের এই অংশটা, তীক্ষ্ণ অংশটা এখানে বসায় আমরা যে জিনিসটা করব, আমাদের একটা আইডিয়া করে অর্ধেকের থেকে একটু বেশি করে নেব, নিয়ে এই পাশে একটা বৃত্ত চাপাবো, ঠিক সেমভাবে নিচে একটা বৃত্ত চাপাবো। এরপর এই অংশটাকে আমি এখানে ধরে এই পাশে একটা বৃত্ত চাপাবো, দেন এই পাশে বৃত্ত চাপাবো। দেখা যাবে দুইটা বৃত্তচাপ দুইটা পয়েন্টে কিন্তু আমাদের ইন্টারসেক্ট করছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। আচ্ছা, যেখানেই করুক, এবার আমরা যে কাজটা করব, স্কেলটাকে এই দুইটা আমাদের ছেদকারী অংশের মধ্যে বসাই দিব, সমান করে বসাই দিয়ে দেখব কোন পয়েন্টে এই স্কেলটা এই লাইনের কোন পয়েন্টে আমাদের আছে। এই যে এই পয়েন্টটা, তাহলে আমরা বুঝবো এই পয়েন্টটা হচ্ছে আমাদের বাইসেক্টর পয়েন্ট, অর্থাৎ দ্বিখণ্ডিত যে আমাদের পয়েন্টটা। দেখা যাবে এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের সমান। এখন আমরা এটাকে কিভাবে মাপবো? মাপার জন্য আরো একটা তীক্ষ্ণ অংশ আছে, আমরা ওটা ব্যবহার না করে এটা দিয়ে মাপে দেখাচ্ছি। দেখো, আমি যদি এইটা থেকে এই অংশটা দেখি, দেন দেখা যাচ্ছে এইখান থেকে এখানে দেখলে আমাদের সমান অংশে ভাগ হয়ে গেছে। এই একটু কম বেশি হয়েছে, কারণ আমি এখানে একটু বসানোর কম বেশি, দেখবেন মাথা দুটো আমাদের একটু কম বেশি হয়ে যায়। এটা একটু যদি আমি সমান করে নিয়ে নিতাম তাহলে ঝামেলা হতো না। যাই হোক, আমরা রেখার দ্বিখণ্ডক করা অংশটা শিখে গেলাম। এইবার রেখার মতো কোণকেও আমরা দ্বিখণ্ডিত করা শিখবো। একটা কোণের মানকে জাস্ট এই কম্পাস দিয়ে কিভাবে দ্বিখণ্ডিত করবো সেটা একটু শিখে নিই। আমি একটা র্যান্ডমলি কোণ নিলাম, এটা কত ডিগ্রি আমি জানি না, যত ডিগ্রি হোক, এটা যে কোনো একটা আমাদের কোণ। জাস্ট এই কোণটাকে আমি দুইটা অংশে ভাগ করবো, অর্থাৎ একটা মাঝখান দিয়ে এমন লাইন আঁকবো যে লাইনটা দুইটা কোণকে আমাদের সমান দুইটা অংশে ভাগ করবে। সো এইটার জন্য আমি কোনো চাঁদা ব্যবহার করবো না, করবো এইটা কম্পাসে। সো এর জন্য যে জিনিসটা আমাদেরকে করতে হবে, এটা নিয়ে আমাদের একটা বৃত্তচাপ এখানে নিতে হবে। এইখান থেকে আমি ইচ্ছা মতো ধরে নেব, এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই, নিজের মতো করে নেব। নিয়ে ধরো আমি এটাকে এখানে ধরলাম, ধরে এটা এই পাশে নিলাম। দেন যেহেতু আমি দুই হাতে ব্যবহার করি সমান তালে, তোমাদের যেটা মন চায় যেভাবে ইচ্ছা করতে পারো, এটা কোনো আসলে রুলস নাই, যার যেটা সুবিধা। এই যে দেখো, দুইটা বৃত্তচাপ দুই পাশে নিয়ে আমাদের যে পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই মাথায় আমাদের যে পয়েন্টে আমাদের কোণটা অঙ্কন হয়েছিল, ওই পয়েন্ট থেকে এটা জাস্ট আমি লাইন টানবো। এই যে লাইনটা টানলাম, এই লাইনটা দেখা যাচ্ছে আমাদের দুইটা কোণ, এই কোণকে দুইটার সমান কোণে আমাদের ভাগ করছে। এখন কিভাবে দেখবো? যদি আমি দেখি, প্রথমে বড় কোণটাকে যদি মেপে নিই, দেখা যাচ্ছে বড় কোণটার মান হচ্ছে আমাদের অলমোস্ট 65 ডিগ্রি ছিল। এই যে 70 আর 60-র মাঝে, অর্থাৎ 65 ডিগ্রি ছিল। এখন এই যে কোণের অংশটা, এই যেটা আমাদের এই পাশে আমাদের এই যে চলে গেছে এই অংশটা, দেখা যাচ্ছে এইটা আমাদের কত, 65-এর মধ্যে দেখা যাচ্ছে এটা আমাদের কত, তাহলে এই যে 22.5, যেহেতু আমাদের কত 65 ডিগ্রি ছিল, এই দেখো 30-এর উপরে এইদিকে হালকা করে চলে গেছে, বুঝা গেছে? এই যে জাস্ট এক ঘর দুই ঘর তার হালকা একটু পরে চলে গেছে, অর্থাৎ আমাদের হচ্ছে কত, এটা হচ্ছে 32.5-এর ঘরে চলে গেছে। তাহলে আমাদের 65 ডিগ্রি কোণকে এটা আমাদের সমান দুটো অংশে ভাগ করলো। সো এটা যদি পুরোটা এক্স কোণ হতো, তাহলে এই অংশটা হচ্ছে x/2, এটা দেন এটা হচ্ছে আমাদের x/2। সো একটা কোণকে দ্বিখণ্ডিত করার উপায়টা কিন্তু আমরা শিখে গেলাম। এরপরে এখন আমরা যে জিনিসটা শিখবো, কম্পাসের সাহায্যে কোনো বিন্দু হতে রেখার উপর লম্ব অঙ্কন। দেখো, শুধু লম্ব অঙ্কন আমাদের একটা বিন্দু হতে একটা রেখার উপর, অর্থাৎ এখানে যে পয়েন্টটা বুঝাইছে, ধরো একটা আমি এখানে রেখা নিলাম আমার মতো করে। এখন উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, যে বিন্দুটার নাম দিলাম আমি এ বিন্দু। মানে এই এ বিন্দু থেকে এই রেখার উপর আমি লম্ব অঙ্কন করব। কিসের সাহায্যে? এই কম্পাসের সাহায্যে। এখানে কিন্তু আমি কোনো চাঁদা ব্যবহার করব না, চাঁদা ব্যবহার করবো মাপার জন্য। এখন যে জিনিসটা আমাকে করতে হবে এটার জন্য, এই যে কম্পাসের এই তীক্ষ্ণ অংশটা যে বিন্দু থেকে নিব, ওই বিন্দুতে বসাবো। বসানোর পরে এইটাকে আমি একটু এমনভাবে এই বৃত্তচাপটা নিব যাতে এই রেখার মধ্যে আমাদের অবস্থিত হয়। এই যে দেখো, রেখার মধ্যে আমাদের অবস্থিত হলে এই বৃত্তচাপের দুইটা পয়েন্ট, হ্যাঁ, এই যে দুইটা বৃত্তচাপের দুইটা পয়েন্ট আমাদের পেয়ে গেলাম। এখন দেখো, এইখানে এটা বসায়, এই পয়েন্ট আর এই পয়েন্টে দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এই দুইটা পয়েন্টে আমি এইখান থেকে হালকা করে একটু অর্ধেকের বেশি করে চাপ নিয়ে এইদিকে আমি একটা হচ্ছে বৃত্তচাপ আঁকবো, ঠিক সেম অংশটাই।
এইটাকে এই মাথায় ধরে তারপর এটা এখানে আঁকবো। তো দেখা যাচ্ছে, তো আমি যে দুইটা পয়েন্ট আমি পাইলাম, এইখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে শুধু আমি লাইন টানবো। লাইন টানলে যে জিনিসটা আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে আমাদের লম্ব। দেখো এইটা আমাদের পারপেন্ডিকুলার লাইন হয়ে গেছে। এখন এইটা তো আমাদের প্রুফ লাগবে। তো প্রুফ দেওয়ার জন্য এই যে চাঁদা দিয়ে আমি মাপবো এটা 90 ডিগ্রি হয়েছে কিনা। দেখো এখানে বসা দিলে একদম সোজা 90 ডিগ্রি বরাবর আমাদের হয়ে গেছে। তাহলে একটা বিন্দু এ থেকে এটা যদি আমি বিসি লাইন বলতাম, এই বিসি রেখার উপর আমি কি আঁকলাম, লম্ব আঁকলাম। একটা বিন্দু থেকে লম্ব অঙ্কন কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। সো এটা আমরা শিখে গেলাম। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন করব। আগের বার তো শুধু লম্ব অঙ্কন করা শিখছি একটা বিন্দু থেকে, এবার আমরা ডিরেক্ট 90 ডিগ্রি অঙ্কন করব। সো এটা আমাদের কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট। সো একটা আমি প্রথমে ইচ্ছামতো লাইন নিলাম, নেওয়ার পরে এই পয়েন্টে আমি এই দিকে একটা লাইন টানবো, যেটা আমাদের অটোমেটিকভাবে 90 ডিগ্রি হয়ে যাবে। সো এটার জন্য যে জিনিসটা করতে হবে, কম্পাসকে আমরা নিব। কম্পাসকে নেওয়ার পরে সো এইখানে নিব, আমার মতো করে একটা বৃত্তচাপ নিব। সো যে অংশটা বৃত্তচাপ নিব এটা কিন্তু আমি নড়াবো না, এটা যে ফিক্সড রাখবো। এই যে একটা বৃত্তচাপ, এইটাকে আমি ঠিক রাখবো, কিন্তু ঠিক রেখে ধরো আমি এটা এখানে ধরলাম, তোমার যেখানে ধরে সুবিধা হয়। দেন আমি এখানে নিলাম, আবার ধরো এইখানে নিলাম। তো এটাকে আবার উপরে নিব, আবার এটাকে আমি ধরো বাঁ হাতে নিলাম আমার সুবিধার্থে। তো নেওয়ার পরে আমি এইটাকে এইখানে নিলাম। এই যে দেখো, যে বৃত্তচাপ দুটা আমাদের একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলো, এই পয়েন্টটা সোজা বরাবর আমি একটা লাইন টানবো। সো দেখা যাবে আমরা এটা অটোমেটিক ভাবে 90 ডিগ্রি পেয়ে যাবো। সো এই যে দেখো আমাদের এখানে যে কোণটা হলো এটা অটোমেটিক ভাবে 90 ডিগ্রি হয়েছে। সেই জন্য প্রুফ লাগবে। সো প্রুফটা কিভাবে দিব, এই যে আমাদের চাঁদা দিয়ে। সো চাঁদাকে এখানে বসায় দেখো আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। এই যে দেখো একদম 90 ডিগ্রি বরাবর আমাদের এটা হয়ে গেছে। সো এখানে যে কোণটা পাবো, এটা যদি আমি দিতাম এ, এটা যদি বি, তাহলে বি এ সি, অর্থাৎ এই বি এ সি এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ক্লিয়ার? সো দেখো কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি অঙ্কন করা আমরা শিখে গেলাম। এইবার শিখবো আমরা হচ্ছে কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি অঙ্কন। দেখো 90 ডিগ্রি অঙ্কন করা যদি আমরা পারি তাহলে 45 ডিগ্রি অঙ্কন করা পেয়ে যাব। কারণ কিভাবে? সো এটার জন্য আমাকে প্রথমে ওই 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। 45 ডিগ্রি অঙ্কন করার জন্য ফার্স্ট আমাকে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। সো এটা কিভাবে করব, একটা লাইন নেব, নেয়ার পরে সো এইখানে আমি এটা এমনই রাখলাম যতটুকু আমার আছে। সো রাখার পরে এটাকে আমি এই বরাবর একটা বৃত্তচাপ দিলাম। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি এটাকে এখানে ধরে আমার সুবিধার্থে এভাবে ঘোরাবো, আবার এটাকে এভাবে ঘোরাবো, আবার এভাবে ঘোরাবো। সো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি এখন হয়ে গেল। এই যে এই পাশে এই লাইনটা দিলেই আমার 90 ডিগ্রি অঙ্কন হয়ে গেছে। সেটা 90 ডিগ্রি কিন্তু আমার হয়ে গেছে। আমি যদি একটু সুবিধার্থে করে দিই, এইখান থেকে আমি যদি এটা টানি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, এখন দেখো 45 ডিগ্রি কি, 90 ডিগ্রিকে যদি আমি দুই ভাগ করি তবেই তো আমি কি 45 ডিগ্রি পেয়ে যাব। তার মানে এই পুরো কোণটাকে যদি আমি এখন দ্বিখণ্ডিত করি তবেই কিন্তু 45 ডিগ্রি আমরা পেয়ে যাব। সো একটা কোণকে দ্বিখণ্ডিত করা হয় কিভাবে এটা কিন্তু আমরা জানি। সো কিভাবে করব, এখন আমি এই কোণের এখানে ধরবো, ধরার পরে আমি আমার মতো করে একটু এখানে চাপ নিব। চাপ নেওয়ার পর এটা একটু এভাবে দিলাম, দেওয়ার পরে আমি আবার এই যে এইখানে ধরে আমি এটাকে এইভাবে চাপ দিলাম। দেখা যাচ্ছে দুইটা চাপ একটা পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করছে, সেটা হচ্ছে এটা। সেই ইন্টারসেক্টাল পয়েন্ট আর আমাদের যেখানে কোণটা তৈরি হয়েছিল এই দুটো পয়েন্টে আমি এবার থেকে লাইন টানবো। দেখো এই যে লাইনটা টানলাম, একটু এটা ভালো করে নিবা যাতে আমাদের পয়েন্টটা এখানে ভালো করে এখানে মিক্সড হয়ে যায়। এখন দেখো তাহলে এই যে লাইনটা এই পুরো কোণটাকে দুইটা অংশে ভাগ করছে। এটা প্রথমে ছিল 90 ডিগ্রি, দেন এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, কারণ এটা দ্বিখণ্ডিত করছে। দেখো বেসিকটা বোঝো, তুমি যদি কোণকে দ্বিখণ্ডিত করা থেকে এই 45 ডিগ্রি অঙ্কন করা শিখে যাও, জ্যামিতির অনেক জায়গায় আমরা কিন্তু এটার কাজে লাগাতে পারবো। সো এখন আমরা এটাকে মাপবো, মেপে দেখবো যে আসলে আমাদের 45 ডিগ্রি হয়েছে কিনা। সো এটা মাপার জন্য আমার লাগবে সেই চাঁদা। এই চাঁদা দিয়ে দেখো আমরা এটা মাপবো। এইখান থেকে দেখো প্রথমে এটা ছিল আমাদের 90 ডিগ্রি, এখন দেখো এইটা আমাদের ঠিক এই দেখো 50, এই 50 আর হচ্ছে আমাদের কি 40 এর মাঝে আছে। প্রত্যেকটা ঘর কিন্তু 10 ডিগ্রি করে, তাহলে 50 আর 40 মাঝে কত আমাদের, এটা 45 ডিগ্রি। সো এটা অঙ্কন আমাদের হয়ে গেছে। দেখো কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি অঙ্কন করা শিখে গেলাম। এবার শিখবো আমরা হচ্ছে কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করা। কম্পাসের সাহায্যে 60 ডিগ্রি অঙ্কন করা কিন্তু খুবই সহজ, একদমই সহজ। কিভাবে আঁকবো, এর জন্য আমরা একটা এভাবে লাইন নিব,
লাইন নেওয়ার পর এই পয়েন্টে আমি এই কোণটাকে আঁকবো। আঁকার জন্য যে জিনিসটা করতে হবে, আমার যতটুকুই চাপ আছে, কতটুকু আছে আমি এটা জানি না, ধরে নিলাম আমার মতো করে একটা নিয়ে নিলাম। এই যে আমি চাপটা নিলাম, এই যে চাপ, একটু এটা আমি ভালো করে বোল্ড করব যাতে ভালো করে দেখা যায়। এটাকে আমি একটু সরাবো না, এটা যেমন আছে অমনই রাখবো। রাখার পরে যে জিনিসটা করব, এটাকে জাস্ট এই পাশে একটা চাপ নেব। তখন দেখা যাবে যে কোণটা তৈরি হবে এইটাই হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের সেই 60 ডিগ্রি। বোঝা গেছে? দেখো আমি তাহলে 60 ডিগ্রি এখন মেপে দেখাই, তাহলে তোমাদের ওই কনফিউশনটা দূর হবে। এই যে দেখো, এইখান থেকে দেখো, এই যে একদম 60 ডিগ্রি বরাবর চলে গেছে, এই যে 60 ডিগ্রি বরাবর চলে গেছে, তো এটা হচ্ছে 60 ডিগ্রি। সো যদি আমি 60 ডিগ্রি অঙ্কন করতে পারি, তখন মনে রাখবা 120 ডিগ্রি তুমি অঙ্কন করতে পারবা। কিভাবে? দেখো এটা যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ একই চাপ দিয়ে অঙ্কন করা কোণটা যদি আমাদের 60 ডিগ্রি হয়ে থাকে, দেখো এটা যদি আমি একটু নিই, এই যে একই চাপ দিয়ে অঙ্কন করা যদি আমাদের এটা 60 ডিগ্রি হয়, আমি সেম চাপটা যদি এখানে বসাই, জাস্ট এই পাশে একটা আঁকতাম, তাহলে এটা কি হতো? এটাও কি আমাদের এই দিকে বাকি 60 ডিগ্রি, তাহলে 60 and 60, অর্থাৎ এই দিকের এই 60 and এই দিকের এই 60 যোগ করলে কত আসবে? 120 ডিগ্রি। সো আমি যদি কখনো প্রশ্নে 120 ডিগ্রি অঙ্কন করা বলে, জাস্ট ওই রকমই দুইবার আমি দুই পাশে অঙ্কন নেব। সো এটা নিলে আমাদের 120 ডিগ্রি হয়ে গেছে, এটা 120 ডিগ্রি। সো এখন আমি কিভাবে মাপবো? এটাকে যদি আমি মাপি, সো এই যে দেখো, এটা ভালো করে বসাই, এই যে দেখো একদম একদম সোজা, একদম সোজা আমাদের 120 ডিগ্রি বরাবর চলে গেছে। এই যে সো 60 ডিগ্রি অঙ্কন করা যে কথা, 120 ডিগ্রি একই কথা। আরও যদি তোমার 60 ডিগ্রি এইদিকে অ্যাড করতে চাও তাহলে হয়ে যাবে, তাহলে আমাদের 180 ডিগ্রি হয়ে যাবে। তুমি যদি এই পাশে আরও একটা চাপ নিতা, অর্থাৎ এটা দিয়ে, জাস্ট এটা দিয়ে যদি তুমি আরও এই পাশে একটা চাপ নিতা, দেন এটা যদি তুমি এই পাশে চাপ নিতা, তাহলে এটা আমাদের 120 ডিগ্রি, 120 ডিগ্রির সাথে আরও 60 ডিগ্রি অ্যাড হলে এটা আমাদের কত হয়ে যাবে? 180 ডিগ্রি হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আমরা কম্পাস দিয়ে এইভাবে অঙ্কনটা করতে পারি। কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি অঙ্কন করা শিখবে এখন। 75 ডিগ্রি আমাদের পরীক্ষার কতে খুবই চলে আসে, এবং শর্ট কোশ্চেন যেটা আছে আমাদের এসকিউ, সেইখানেও কিন্তু এটা চলে আসে। সো 75 ডিগ্রি আঁকবো কম্পাসের সাহায্যে কিভাবে? সো এর জন্য যে জিনিসটা করবো আমরা, এটার জন্য প্রথমে আমি একটা লাইন টানবো, ইচ্ছা মতো এটা লাইনটা নিব। আচ্ছা, নেওয়ার পরে এবার আমার যে কাজটা হবে, দেখো এইখানে মজার যে বিষয়টা, দেখো আগে সবগুলো বেসিক এখানে আমরা কাজে লাগাবো। দেখো এখানে যে চাপটা আছে, এই চাপটার সাথে যদি আমি এবার এখানে অ্যাড করি, দেখো এখানে আমাদের কত ডিগ্রি হয়েছে? এটা 60 ডিগ্রি হয়ে গেছে না? তো এই বরাবর যদি আমি লাইন টানতাম, সেটা আমাদের হয়ে যেত 60 ডিগ্রি। সো 60 ডিগ্রির সাথে জাস্ট আর কত লাগে আমাদের? 15 ডিগ্রি না? তাহলে হয়তো আমাদের 75 ডিগ্রি হয়ে যাবে। সো আরও 15 ডিগ্রি আমাদের অ্যাড করতে হবে এই দিকে। অ্যান্ড কীভাবে? সো এর জন্য দেখো আমি যে জিনিসটা করবো, 90 ডিগ্রি অঙ্কন করে ফেলি এখানে একবারে। এখানে যদি আমি 90 ডিগ্রি অঙ্কন করি, এইখানে যদি আমি এই 90 ডিগ্রিটাকে অঙ্কন করে নিই, তাহলে যে জিনিসটা আমাদের দেখো দাঁড়াচ্ছে, এই যে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। দেখো পুরো বেসিক সহ তোমাদের বোঝাই দিচ্ছি আমি। দেখো এটা যদি আমি একটু ডট 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 দিয়ে দেখাই, এই যে হ্যাঁ, দেখো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। ওকে, দেখো 90 ডিগ্রি, আর এটা যদি আমাদের 60 ডিগ্রি হয়, তাহলে এই মাঝখানে এই অংশটুকু কত ডিগ্রি বলো তো? এটা 30 ডিগ্রি না? অর্থাৎ আমি যে জিনিসটা বোঝাচ্ছি, আমি যদি এই বরাবর লাইন টানতাম, তাহলে এই অংশটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে পুরোটা তো ছিল 90 ডিগ্রি, তাহলে এই অংশটা কত? 30 ডিগ্রি। এবার যদি এই 30 ডিগ্রি আমি অর্ধেক করি, তাহলে 15 হয়ে যাবে না? তাহলে এটার অর্ধেক করা লাইনটাই আমাদের কি 15 ডিগ্রি এদিকে অ্যাড হয়ে যাবে, তাহলে টোটাল 75 ডিগ্রি হয়ে যাবে। সো এখন আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। জাস্ট আমি যে জিনিসটা করব, এই পাশের এই কোণটাকে আমি অর্ধেক করব। তো এর জন্য যে জিনিসটা লাগবে, এইখানে বসাবো, বসায় আমি এই দিকে একটা বৃত্তচাপ নিব, ঠিক সেম কাজ, এই চাপটাকে এইখানে বসাবো। এবার এই যে এইখানে বসা আমি এইখানে নেব। তো দেখো যে আমি ইন্টারসেক্টাল পয়েন্টটা পাইছি, ওইটা বরাবর আমি যদি এবারকার লাইনটা টানি, এবার যদি এই বরাবর লাইনটা টানি আমি, তাহলে দেখো আমাদের 75 ডিগ্রিটা হয়ে যাবে। একটু কম বেশি হয়ে গেল, কারণ এই পয়েন্টটা এখানে আমাদের মিক্সড হয়নি। আচ্ছা, তারপরেও দেখো 1-2 ডিগ্রি এটা ব্যাপার না, কারণ তুমি যদি যখন ঠান্ডা মাথায় সহজ করে করবা, তাহলে আর ঝামেলা হবে না। আচ্ছা দেখো আমাদের এইটা দেখো 75 ডিগ্রি হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখো 80 ডিগ্রি এবং 70 ডিগ্রি মাঝে বরাবর চলে গেছে, তাহলে এটা আমাদের 75 ডিগ্রি বরাবর চলে গেছে। তাহলে এই অংশটা আমাদের কত? 75 ডিগ্রি। দেখো বেসিক সহ কিন্তু আমরা আগে থেকেই কোণের অর্ধেক করা, একটা কোণ 60 ডিগ্রি হয়ে যায় অটোমেটিকভাবে, পুরো ডিটেলসটা কিন্তু এখানে ব্যবহার করে আমরা 75 ডিগ্রি অঙ্কন করতে পারবো।
সো এই ছিল আমাদের কম্পাসের সাথে 75 ডিগ্রি অঙ্কন করা। এইবার শিখবো আমরা কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি অঙ্কন করা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষা চলে আসে সৃজনশীলে কতে। দেখো আমরা কিভাবে আঁকবো 105 ডিগ্রি অঙ্কন। দেখো এটা আমরা একদম বেসিক সহ বুঝবো, আমরা আগে যা যা শিখছি সব কিছু এখানে কাজে লাগাবো। দেখো আমি যদি এটা লাইনটা নিই, লাইন টানার পর যে জিনিসটা পাবো, এখানে আমি যদি এইবার 90 ডিগ্রি আগে অঙ্কন করি, যেহেতু 105 ডিগ্রি অঙ্কন করতে হবে, তাহলে 90 ডিগ্রির সাথে আরো অ্যাড করবে কত, আমরা 15 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে 15 ডিগ্রি অ্যাড করলে 105 ডিগ্রি। সো আমি আগে 90 ডিগ্রি অঙ্কন করবো। সো 90 ডিগ্রি অঙ্কন করার প্রসেসটা আমরা শিখে আসছি। তো এইটা এখানে দিলাম, দেন এটা এখানে দিলাম, দেন এখানে দিলাম, তারপর এইটা এখানে বসায়, তারপর এটা আমি এখানে দিলাম। তো দেখো এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। এটা আমাদের সেই কাঙ্ক্ষিত 90 ডিগ্রি। ওকে, এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি। আচ্ছা, একটু এইদিকে চলে আসছে, তাহলে এটা আবার এইদিকে চলে আসছে, এটা আমাদের ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই 90 ডিগ্রি যদি পেয়ে যাই, এখন বলো, আমি প্রথমে কিন্তু বলছিলাম যে যখন আমি এই অংশটা আঁকছিলাম এটা 60 ডিগ্রি, ঠিক সেম বরাবর যখন এটা আঁকছিলাম তখন এটা কিন্তু আরো 60 ডিগ্রি এদিকে চলে গেছে, অর্থাৎ 60 and 60 এটা ছিল 120 ডিগ্রি। আচ্ছা বলো, এই বরাবর যদি আমাদের এটা 120 ডিগ্রি হয় আর এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, বলো 90-র পরে তাহলে এই অংশটুকু কত ডিগ্রি আছে, এই অংশটুকু কত ডিগ্রি আছে 90-র পর, এটা যেহেতু 120 ডিগ্রি। সো এটা দেখো আমি বুঝতেছি এটা 90, তাহলে 90 প্লাস 120 ডিগ্রি থাকা মানে কত, এটা কিন্তু আমাদের হচ্ছে 30 ডিগ্রি আরো আছে, তাহলে আমাদের এটা আসতেছে 120 ডিগ্রি। অর্থাৎ এই অংশটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এই অংশটা 30 ডিগ্রি। এবার এই 30 ডিগ্রি যদি অর্ধেক করতে পারি, এই 30 ডিগ্রি যদি অর্ধেক করতে পারি, তাহলে এটা কি 15 ডিগ্রি হয়ে যাবে। 90 প্লাস 15, তাহলে আমাদের কত 105 ডিগ্রি, এই যে 90 প্লাস 15। সো এই কোণটাকে আমি এবার অর্ধেক করবো। সো ঠিক আগের মতো, আগের বার এই দিকে ছিল, এইবার আমাদের এই দিকে। তো খুবই সিম্পল। সো কোণকে অর্ধেক করা আমরা জানি। সো যে জিনিসটা করবো, এইখানে বসাবো, বসায় আমি এইটাকে এভাবে চাপ নিব, নেওয়ার পর এইটাকে এখানে বসায় এইখানে নিব, তাহলে দেখো এটা কিন্তু আমাদের অর্ধেক হয়ে গেছে। সো আমি যদি এটাকে এখানে দেই, তাহলে দেখো আমরা সুন্দর করে এটা এখানে দিতে পারবো। সো এবার দেখি এটা মেপে দেখি তাও। সো একটু মাপলেই আমাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এই যে দেখো, এটাকে যখন আমি সমান করে এখানে বসাইছি, এই যে দেখো সমান করে বসাইছি, দেখো আমাদের এটা কিন্তু এই যে দেখো 100, 110 আর 100 এদের মাঝ বরাবর চলে গেছে। এক ডিগ্রি একটু এইদিকে চলে গেছে, কারণ আমাদের এখানে ধরো যখন কিজিবিজি করে আঁকছি তখন এটা চলে যায়নি। এই যে আমি যখন সমান করে নিচ্ছি, তাহলে দেখো আমাদের কত, এই যে 105 ডিগ্রি বরাবর চলে গেছে। এই হোপফুলি বুঝতে পারছো। সো এটা আমাদের 105 ডিগ্রি, এই পুরো অংশটা আমাদের 105 ডিগ্রি। দেখো আমি প্রথমে তোমাদের যে জিনিসটা বললাম যে আমাদের কম্পাসের সাহায্যে এই সেই 8টা জিনিস, যে 8টা জিনিস শিখলেই আমাদের কিন্তু জ্যামিতির সম্পাদ্যগুলো আমরা খুব ইজিলি অঙ্কন করতে পারবো। আমাদের যে সম্পাদ্যের ভয়, ওগুলো কিন্তু এইগুলা দিয়ে আমরা দূর করতে পারবো। দ্যাটস ওয়াই তোমাদের সম্পাদ্যর প্রত্যেকটা সম্পাদ্য দেখার আগে আমি এগুলো একটা একটা করে দেখাইলাম।